নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বোয়াল মাছ। দেখুন, ভালো করে ধুয়েছি, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। আরও কয়েক পিস আমি রেখে দিলাম, সবটা করব না, আজকে কম লাগবে। এভাবে ভেজে নিয়েছি লাল করে, আলু ভেজে নিয়েছি। এবার সেই তেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে। দেখুন, কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে এবার তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি, আর একটু পেঁয়াজ দেবো ভাবছি। দেখি একটু বেশি পেঁয়াজ দিলে বেশ মাখা মাখা, গরম হচ্ছে কষা, ঝোল নয়। আর এটা হচ্ছে গিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না, শুধু কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ। এই দিয়ে আজকে আমি বোয়াল মাছের কষাটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এমনভাবেই আমি আপনাদেরকে দেখাই এবং দেখাবো আগামী দিনেও। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। একটু বেশি দিলাম, 3-4 পিস মাছে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি পেঁয়াজটা, যাতে একটু মাখা মাখা হয়। দেখুন, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো, আবার দিয়ে মশলাটা দেবো, তাহলে কি আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যাবে। আর এখানে মাথা আছে একটা, আর মাছ আছে, 3 পিস মাছ নিয়েছি। দেখুন, আলুটার সঙ্গে মিশে গেল। এবার আমি দিয়ে দেবো মশলা, আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আমরা ঠিকঠাক মতন একটু দিই। ব্যাস, এবার আমি ভালো করে এটা কষিয়ে নেবো, কষিয়ে মাছটা দেবো, দিয়েও কষাবার একটু। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর বেশি কষাতেও হবে না, একটু তেলটা বেশি দিলে একটু টেস্টি হয় খেতে, এই আর কি। এখন আমি মাছও দিয়ে দেবো, মাছটা দিয়েও আমি কষাতে থাকবো। দেখুন, মাছের মাথা সবটা দিয়ে আমি কষাবো। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে আবার একবার উল্টে দিয়ে আমি জল দিয়ে দেবো। খুব সামান্যই জল দেবো, যাতে ঝোল না হয়, মাখা মাখা শুকনো শুকনো হবে। দেখুন, এভাবে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি, নাহলে মশলাটা যদি এর মধ্যে না ঢোকে তাহলে খেতে ভালো হবে না। দেখুন, মশলা আমি দিয়ে দিচ্ছি, সব মাছটাই আমি এইভাবে উল্টে নিলাম। খুব সামান্য একটু জল দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। এবার আঁচটা সিম করে আমি ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট থাকলেই আমার রেডি হয়ে যাবে। নুন হলুদটা আমি চেক করব। দেখুন বন্ধুরা, মাছটা প্রায় আমার হয়ে গেছে। এবারে খুব সিম আঁচ করে রেখেছি, দেখুন। এবার আরেকটু উল্টে পাল্টে দিয়ে আমি নামিয়ে দেবো। এরকম শুকনো মশলা সমেত আমি খাবো। এটা হচ্ছে পুরো কষা মাছ, মশলা দিয়ে বোয়াল মাছের কষা করেছি আমি এই জন্য। আর মাঝখান দিয়ে একটুখানি টমেটো কুচি আমি করে দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু বাড়ে, সেই জন্য আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আবার টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, কম আঁচ করে ঢেকে দিয়েছিলাম। দেখুন, মাঝখানে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, সেই জন্য অনেকে 3-4টে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। দেখুন, ব্যাস, এবার আমি আঁচটা অফ করে দেব। দেখুন, টমেটো গলে গেছে,
আর লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন তেল ছেড়েছে কীরকম। এই তেল দিয়ে মশলা দিয়ে আমরা মেখে মেখে ভাত খাবো। ঝোল করলাম না আজকে, রোজ তো ঝোল খাওয়া হয়, ঝোল ঝাল আজকে মশলা দিয়ে কষিয়ে দিলাম। এই মশলা সমেত আমরা এটা গরম গরম ভাত দিয়ে খাবো। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে রান্না পেয়ে যাবেন। আর এরকম একবার বানিয়ে খাবেন অবশ্যই, অনুরোধ করছি। দেখবেন টেস্টি কি, বোয়াল মাছ যে না খাবে সেও খেতে চাইবে।